আমাকে বোন দুইটা যাতে কোনো ঝামেলা না পাকাইতে পারে সেদিকে তো আমাকে খেয়াল রাখা দরকার, তাই না? ভাইজান, এটা কি বলতেছেন যে আপনি? হ্যাঁ, শেফালি আপনার ছোট বোনকে নিয়ে আপনি কথা বলতেছেন? ছি 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 ছি। আর ভাইজান, একটা কথা বলি আপনাকে, আমি আগেও দেখেছি ওদের আড়ালে আপনারা ওদেরকে অবজ্ঞা করে কথা বলেন, যেটা কিন্তু ঠিক না, বুঝছেন? আর আমি যদি সামনে না থাকতাম তাহলে আমাকে নিয়ে মনে আপনারা যা তা বলতেন, বলতেন যে শেফালি জামাইকে একটু খেয়াল রাখ, ওই রান্নার ওখানে গিয়ে চুরি করে বাবার খাওয়া দাওয়া যদি খাই ফেলি, এটা বলতেন যে আর কি। এই মিয়া, তুমি একবারে এত বেশি কথা কাউকে, হ্যাঁ? তুমি কি জিনিস সেটা কি আমরা চিনি না? আয় কি জিনিস মানে? অনরা আরে কি সম্মান দিলে হতা হন না? আর জায়গায় যদি অন্য কোনো জামাই হইতো হত্যে রাগ করিয়ে অনুষ্ঠান ফন্ড করে চলে যেত গুই। তুমি রাগ করলে আমার কোন নুনের জাহাজটা যান ডুবা যাবে, হ্যাঁ? করো করো, রাগ করো, একটু দেখি তোমার কে টাইনা ধরে রাখছে, কে? করো না, করো। না না না, আয় কি ফল না আয় রাগ করি চলে যেতাম? হ্যাঁ, আয় যদি রাগ করি চলে যায় তাহলে এলাকার লোকজন কি হইব? জামাইয়ের কি হই ফল হয়ে গিয়ে না, রাগ করি কিনলে অনুষ্ঠান সারিয়ে চলে গিয়ে দে। তখন যদি আমি বলি আমি রাগ করছি, তাহলে কার ইজ্জত যাবে? আমার শ্বশুর আব্বার ইজ্জত যাবে, সেটা আমি হতে দিব না, যে বলে দিলাম। ইজ্জত গেলে কি হবে? আমার শ্বশুর আব্বা কষ্ট পাবে, আমার শ্বশুর আব্বা কষ্ট পাবে এবং আপনাদের বাড়ির মান সম্মান নষ্ট হবে। তাহলে কি হবে? আমার শ্বশুরের মান সম্মান নষ্ট হবে। আমার শ্বশুরের যদি মান সম্মান নষ্ট হয় তাহলে কার? আমার আমার মান সম্মান নষ্ট হবে, বুঝতে পারছেন? আর শুনেন, এই এলাকার মধ্যে আমার বন্ধু বান্ধব অনেক আছে, বুঝছেন? ওদের কানে যদি যায় আমারও তো প্রেস্টিজ থাকবে না, মনে রাখেন। আরেকটা কথা আপনারা একটু ভালো করে শুনে রাখেন, আপনাদেরকে বলতেছি যে কি কথা বলো? এই দিন দিন না, আরো দিন আছে, ও দিনের নিয়ে যেতে হবে সেদিনেরও কাছে। ভাইজান, অনরার ঘরেও কিন্তু একটা মাইয়া আছে, বিয়ে দিবেন কিন্তু না? অনারার বোনের জিল্লা করে হত হইতে লাগুন, মনে রাখুন। কিছুদিন পরে কিন্তু বিয়া দিবেন ওনারা, মনে রাখুন। আমি একটা জামাই, ঘরের জামাইকে যে আপনারা এভাবে অবমাননা করে কথা বলতেছেন, ইজ্জত না দিয়ে কথা বলতেছেন, যখন নিজের মেয়েকে বিয়ে দিবেন, জামাই হবে, জামাইয়ের সাথে কিন্তু এরকম কথা বলতে পারবে না। তখন কিন্তু কথা ঠুস ঠুস করে মুখের উপর শোনা দিবে, যে বুঝছেন? তার মানে কি? শিখেন কেমনে কথা বলতে হবে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে, জামাইয়ের সাথে কেমনে কথা বলতে হবে সেটা শিখেন, বুঝছেন? দরকার আছে। এই তুমি কি কইলা? হ্যাঁ, আমার কি শেখা দরকার সেটা তোমার কাছ থেকে শিখতে হইব না? আমার মেয়ে জামাই নিয়ে কথা বলো তুমি? আরমান থাম তো, থাম থাম। না না ভাইজান, থামবো না আমি। ওর কত বড় সাহস, হ্যাঁ? আমার লেদা মেয়ে নিয়ে কথা বলে, ওর কোন সাহসে কথা বলে? ভাইজান, অনের মাইয়া এখন আর লেদা নাই, বুঝুন না? বিয়েত ফরে দে। এই বয়সী মেয়েদের বিয়া শাদী হয়ে গ্রামের মধ্যে বাচ্চা কাচ্চা হয়ে জায়গা। আই একদম একটা থাপড়া। আরমান আরমান আই যাবে, আর একটা কথা বলবো না, তুমি চুপ করো। আয় তো ভাই, আয় 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 আয়। দিছে আমার মেজাজটা খারাপ করি। আসছিলাম শ্বশুর বাড়িতে একটু আরাম করতে, আরাম তো না, ঝামেলার মধ্যে পড়ছি।